ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল রমজান মাসি বেড়া আরা বিজনেসর মাস বানাই রমজান মাসি বেড়া আরা শপিংয়ের মাস বানাই রমজান মাসি বেড়া আরা খেলাধুলার মাস বানাই না না রমজান মাসি বইয়ে দে তাকওয়া অর্জন করানোর মাস আল্লাহ নাই রমজান মাসের রোজারে ফরজ গর্গি দেখি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন অবন্দা তুমি তাকওয়া অর্জন করতে সহজ হবে আল্লাহ তাকওয়া ছাড়া আল্লাহর কাছে দাম নাই এনে শরীরের গঠন ঠিক আছে হুঙ্কার ঠিক আছে পোশাক আশাক ঠিক আছে বেগিন ঠিক আছে কিন্তু ভিতরে যদি তাকওয়া না থাকে দাও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تبذله بتقوى আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমার ভিতর হন সুন্দর হন খালা হন চৌধুরী হন শিকদার ইন সাহেবের সময় নেই ইনের ভিত্তিতে আল্লাহ মুআমালা ন করিব আল্লাহর হাসে তোমার দাম বেদ হতে ইল্লা আন তাফজুলাহু বিতাকওয়া অবন্দা জীবের কলিজার ভিতর যত বেশি আল্লাহর ডর থাকব তত বেশি ইবা আল্লাহর হাসে সম্মানিত হইব সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও ইমানদারল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরত মধ্যে আনো কিভাবে আইব দুয়া পদ্ধতি আছে অজ্ঞ পদ্ধতি হইয়ে দেওয়া কোনো মা'আস সাদিকিন আল্লাহরে ডরাইয়ে চলেতে যারা আল্লাহর সত্যবাদী বন্দল আছে তারার ফুয়ারে তাইবে অর্থাৎ তাকওয়া অর্জন গরিবের অজ্ঞ মাধ্যম হইয়ে দে জায়গা হিসেবে ইবা হন জায়গা হতে যেই জায়গার মধ্যে আল্লাহরে ডরাই দে এলে মানুষ তাহে এই জায়গায় ইয়ে না তুমি যে ইরিবে ডাহা দিব বলি কি হইবে অনত হওয়া নফরেন আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসি আল বাগদাদি রাহিমাহুল্লাহ লেখে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম তোমরা আল্লাহরে ডরাই দিয়ে সত্যবাদী বান্দা যারা আছে ইতেরার ফোয়ারে সবসময় উড়ুক বুড়ুক করো আসা যাওয়া করো ইতেরার পক্ষপাতিত্ব করো বখমুক ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রোজাত নমরুদ্দা ওইনত মধ্যে ফেলাইয়ে কুনা ভাঙে যাইয়ে রে পেশাব করে লোভিও নিয়ে যাইয়ে রে ফু মারে তো কুনা ব্যাং তুই আল্লাহ ফুসাল্লাহ দে কিরে কুনা ব্যাং তুই আর খলিলর উরকে ফেসাক করার কুনা ব্যাং হাত আল্লাহ তুই ফেসাব দেখিস যে আর অন্তর্গান নসাবি নি ওকে তুই ফেসাব কেলা কর আল্লাহ জানে তারপরে ফুসাল্লাহ দে সদায় ফেসাব করি দে আইলাম তো খলিলুল্লাহর পক্ষে আই খলিলুল্লাহর পক্ষে এন জানিলে এসাত্তানো মতিতাম দে ইয়া তার গুড়া কুনা ব্যাং আর তো ফেসাব তাইলে হদিন তাই অর্থাৎ আয় সাহায্যে আয় ফেসাব দিয়ে ও নিফেদি খলিলুল্লাহ বাসুক আচ্ছা অনহন যায় নমরুদ্দে যেই অগ্নিকুণ্ডক জ্বলাইয়ে তো সির কিতাবত লেখে মাইলকে মাইল উদ্দি ফাইকুরে দে ওইনর গরমে ফাইকুন বাজির ভরি যাবে এইলে জ্বলন্ত আগুন এটা খুনা ব্যাঙের ফেসাবে কি কিন্তু আল্লাহ ফেসাবে কিয়র নর ইয়ার ন যায় তোমার বুটে কিয়র নর ইয়ার ন যায় হাদিন হইব না তো গই ইয়ান না চাইবে তুই পক্ষপাতিত্ব হার করবি ইয়ান চাইবে যেতে নাকি কুনা ব্যাঙে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষপাতিত্ব করবি তখন ইসলামী বিধান নিয়ে দে ইচ্ছাকৃত ভাবে শনিকে যদি অজ্ঞ কুনা ব্যাং মারিল সল সৎকা ধন ওয়াজিব মারিতে অজ্ঞ কুনা ব্যাং ইচ্ছাকৃত মারিলে অনিচ্ছা মারিলে আল্লাহ তো মাফ চাইলে মাফ করে দিবে কিন্তু ইচ্ছাকৃত গোকুনা ব্যাগ মারিলে সল সৎকা ধন আছে লোভিও নিজেই একটা ফুদের আল্লাহ হয়তো তুই একটা ফু কাদর হদ আইলাম তো খলিলুল্লাহর বিপক্ষে মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে ফু দিতে ওন গঙ্গরি জ্বলি বললাই আল্লাহ হদ তর্ক আলত দশা তুই নিজে টাহিয়ে নিয়ে জিয়া
একবারিয়ে মারিলে 1 সপ্তাহ জবাব, 2 বারিয়ে মারলে 50 তার মানে ফইলে বাড়িতে মারি ফেলান করে চুরে মার দেখিও নিয়ে এত লাই আর সমর্থন নান হইকে দল জিবে বাড়ি জিবে বেশি আইকে চাইম দে ন আই চাইম দে হন্য হকর রুর আছে হন্য সত্যর রুর আছে ইয়ান সাগর দে এই তাকওয়া আইব তো হতে কোন মাস সাদিকিন হলে সত্যবাদীর পক্ষে যদি আই সব সময় অবস্থান করি আর ভিতর তাকওয়া এক পদ্ধতি আরেকখান পদ্ধতি হই দে আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তো ইমানদারল তোমার আর রোজারে ফরজ করা গিয়ে জেল্লা তোমার আর পূর্ববর্তী আগর উম্মত ওর ফরজ করা গেল কি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন তোমার আর ভিতর তাকওয়া আইবল্লাই তইলে তাকওয়া আইবার পদ্ধতি হইলাম তো দুয়া অজ্ঞইদে তাকওয়াবান মুত্তাকি সত্যবাদী আল্লাহ ওয়ালার ফুয়ারে সময় কাটন জাগাইনত বইয়ন জাগা হিসাবে তাকওয়া অর্জন হইব আরোগ্য পদ্ধতি হইদে সময় হিসাবে সামনে যে রমজান মাস আইয়ের ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল রমজান মাসি বেড়া আরা বিজনেসর মাস বানাই রমজান মাসি বেড়া আরা শপিংয়ের মাস বানাই রমজান মাসি বেড়া আরা খেলাধুলার মাস বানাই না না রমজান মাসি বইয়ে দে তাকওয়া অর্জন করানোর মাস আল্লাহ নাই রমজান মাসের রোজারে ফরজ গর্গি দেখি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন অবন্দা তুমি তাকওয়া অর্জন করতে সহজ হবে আল্লাহ তাকওয়া ছাড়া আল্লাহর হাতে দাম নাই এনে শরীরের গঠন ঠিক আছে হুঙ্কার ঠিক আছে পোশাক আশাক ঠিক আছে বেগিন ঠিক আছে কিন্তু ভিতরে যদি তাকওয়া না থাকে দাও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تبذله بتقوى আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমার ভিতর হন সুন্দর হন খালা হন চৌধুরী হন শিকদার ইন সাহেবের সময় নেই ইনর ভিত্তিতে আল্লাহ মুআমালা ন করিব আল্লাহর হাসে তোমার দাম হইব দহতে ইল্লা আন তাফজুলাহু বিতাকওয়া অবন্দা জিবার কলিজার ভিতর যত বেশি আল্লাহর ডর তাইব তত বেশি ইবা আল্লাহর হাসে সম্মানিত হইব সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করি গিয়ে রাষ্ট্রবিজ্ঞান কিছু না করে শুধু সাবজেক্ট ইদুগই বইতে তাকওয়া এই তাকওয়ার ভিত্তিতে উমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি অর্ধ পৃথিবী শাসন করি গিয়ে কেন শাসন করি গিয়ে এমন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করি গিয়ে এমন ভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করি গিয়ে উমর সানি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানাত বাগদ্দ সল এক জায়গাত এক কুফতুন ফানি ফান করি গিয়ে সলর প্রতি বাগে কোনো প্রকারের হামলা ন করে এলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি বললাই রাষ্ট্র পরিচালনা করে দে ফদিনত তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিতে মুত্তাকি মানুষ আল্লাহরে চিনে দিলে মানুষ বুয়া করিব এলে মানুষ বুয়া করিব শুধু এনে শান্তি 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 হইত স্লোগান দিলে নইব আর বুহারি সুজুর রহমতুল্লাহ হইতো আর দেশ শান্তি মানে কি রাস্তার মধ্যে লে দিয়ে হয়তো শান্তি চাই রাস্তা হয়তো আরো রেদিন গাড়ি চলতে আর অশান্তি আয় মরি তুই আর তো করলে শান্তি চল এটা শান্তি আছে নাকি রাস্তা ইতেরও শান্তি ইতে হড়ে যাবে না শান্তি হড়ে যদি একজন ইউপি সদস্য মেম্বার হইতে ধরি একজন প্রধানমন্ত্রী পর্যন্ত সমস্ত রাষ্ট্রের কর্ণধার সমস্ত রাষ্ট্রের জিম্মাদার ও ব্যাগুন যদি তাকওয়াওয়ালা হয় মুত্তাকি হয় আল্লাহওয়ালা হয় দেখবেন দে সমগ্র দেশের প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে আল্লাহ শান্তি নাযিল করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনরে এভাবে একখান রাষ্ট্র সম্মিলিতভাবে মতবিরোধ ইখতিলাফ তাহে ইন ন তাহিলে
আসল সন্ধান হক সন্ধান নকল সন্ধান ইন্টার ভানো যায় ইন্তাহিব প্রতিবাদও গড়া ভরিব তবে শালীন ভাষায় খবরদার খবরদার আর লেহাত দ্বারায় আর হঠাৎ দ্বারায় হনকিয়ার মান সম্মানত অনিকের ইজ্জতত যেন খানি নয় শালীনতার সহিত ভদ্রতার সহিত প্রতিবাদ করি গিয়ে বেগিন আর তো বুঝতে আইব কথা আছে নব বেগুনের আয় আর মার লই যাইতে কিম না ইন একতলাফ আগেও আসিল এখনো আসিল সামনেও ঠাই ইন আল্লাহ বলি রে ইনশাআল্লাহ আজিজ ইসলামের অগ্রযাত্রা কোনোদিন বন্ধ নহবে আল্লাহ ওয়াদা করি যে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি এই দিন ইসলামের আল্লাহ সারা পৃথিবীর উদ্দি বিজয় করিব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাই আরা প্রত্যেকেই আল্লাহর হাসে দুও করি গিয়ে ইন ঈদে শাহামতে আমালেমা সূরতে নাদের গরে ইন ঈদে আর আমলের ফলা আর আমলের ফলা আর খারাপ হয়ে গিয়ে আর বুদ্ধি শাসক যারা আইব ইতারও খারাপ পুনর প্রভাব বেশ বাড়ি যাবে আনলে আর যদি ভালো হয়ে গিয়ে আয় যদি নিজে ভালো হয়ে গিয়ে পৃথিবীত অন্যান্য মানুষ বেগুনো যদি একতান মনে করে আয় খারাপ দে দুনিয়া খারাপ হয়ে দেয় আয় ভালো হইলে দুনিয়া ভালো হয়ে যাবে দেবেন যে হালিয়া সকালে সূর্য উঠিবে দিবে শান্তির সূর্য ইনশাআল্লাহ যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়ত এবং পথ প্রদর্শন আল্লাহ দুয়া পদ্ধতি আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখবে অজ্ঞ পদ্ধতির কিতাবুল্লাহর পদ্ধতি হয় আরোগ্য পদ্ধতি রিজালুল্লাহর পদ্ধতি কিতাবুল্লাহ মানে আসমানি কিতাবসমূহ কোরআন ব্যতীত অন্যান্য যত আসমানি কিতাব আছিল বেগুন বিশ্বাস করি গিয়ে মানা যাইত না কেবলমাত্র এখন কিয়ামত পর্যন্ত শুধু কিতাবে অনুসরণীয় ইবার নাম কোরআন মজিদ অন্য হন আসমানি কিতাব এখন আর গ্রহণযোগ্যতা নাই ব্যাগুন বিলুপ্ত গিয়ে তাহলে কোরআনের পদ্ধতি আরোগ্য পদ্ধতি রিজালুল্লাহ রিজালুল্লাহ মানে আল্লাহরও কিছু নির্বাচিত ব্যক্তি যারার মাধ্যমে কোরআন হাদিস ইসলামর বিধিবিধান অনে জানিবেন অনে যারাতুন শিখিবেন তারারও মানা করবেন এতাল্লাই কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত পৌঁছানোর সঠিক পথত যদি রে নিজের অবিচল অঠুট রাহিতে চাইলে কিতাবও মানা করিব পাশাপাশি ব্যক্তিও মানা করিব তবে আই ব্যক্তি জীবের অনুসরণ করি গিয়ে ব্যক্তিবার হতাইয়ান যদি কিতাবল্লাই মিলে দেয় তোই অনুসরণ যোগ্য কিতাবল্লাই যদি ন মিলে তখন ইয়ার অনুসরণ করা যাইতে না এতাল্লাই এই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ উভয় পদ্ধতি কিয়ামত পর্যন্ত মানুষ সঠিক পথের সন্ধান পাইবে বর্তমান একেবারে কিয়ামতের আগ মুহূর্তে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী উম্মতরে ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করিগে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী দিবালোকের ন্যায় একেবারে স্পষ্টভাবে বর্তমান প্রকাশ কর যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করিগে দে উম্মত ইয়াতি আলান্নাসি জামানুন এমন এক সময় তোমার কাছে আইব লা ইয়াদরিল কাতিলু ফিমা কতালা হত্যাকারী নজানিব দে আই মানুষরে কেল্লা হত্যা করি মারির ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা যারে হত্যা করা যারে মারি ফিলার ইবে আইও নজানিব দে ইটা আর কেল্লা মারে এই লেখান পরিস্থিতি তোমার সামনে আইব মারামারি এমন ভাবে বাড়ি যাব দে মারণ্যায়ও নজানিব আই মানুষরে কেল্লা মারি মরণ্যায়ও নজানিব ইতে আর কেল্লা মারেন এই লেখান যুগ
সামনে আইব দে নাকি বর্তমান চলত দে? হ্যাঁ, এই বর্তমান চলত। ইন আইব দিয়েন ১৫০০ বছর পূর্বে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি। আরেক হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, হয়তো কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় তোমার হাসা আইব, সাইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, উম্মত, এমন এক পরিস্থিতি আইব, এমন এক কঠিন ভয়াবহ পরিস্থিতি তোমার সামনে আইব, যেই সময়ের মধ্যে নিজের ধর্মর উপর অটলতা হন, ইসলামের পরিচয় দেন, নিজরে পাক্কা একজন মুসলমান হিসেবে পরিচালিত করেন, সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরওয়ালার কালচার নিয়ম নীতি সিস্টেম ব্যাগিনরে ঠেঙত তলে দি নবীর আদর্শরে ধারণ করন, আল্লাহর পয়গম্বরের সুন্নাহরে বাস্তবায়ন করন, নবীর আদর্শরে মাথার উল্লন, নবীর আদর্শরে বাস্তবায়ন করন, নবীর আদর্শরে ব্যক্তি জীবন হইতে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করন। এমন কঠিন ওই দাঁড়াইব, পয়গম্বরের উদাহরণ দে কাল কাবিজি আলাল জামর। উম্মত, আতত মধ্যে আগুনের খৈলা লইলি জেলে কষ্ট লাগিব, তার সেই আরো বেশি কষ্ট হইব দে নিজরে ধর্মর উপর অটল রাহন, একজন মুসলমান হিসেবে নিজরে পরিচয় দেন। ইয়ার তুনো আরো মারাত্মক কঠিন জমানা আইব। আচ্ছা, এই পরিস্থিতি আইব দে নাকি বর্তমান চলত দে? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত আরো বয়ান ফরমান, উম্মত, এমন এক সময় আইব, তোমার সামনে এমন এক সময় আইব, কিছু দজ্জাল কাজ্জাব দুঃখাবাজ মৃত্যু তোমার সামনে আইরে এমন ভাবে উপস্থাপনা করিব, এমন ভাবে ইতারা সুরদি দিয়ে রে পাখির মতো একের পর এক তোমার সামনে হতা হইব। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন ভাবে হাদিস বর্ণনা করিব, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, জিন তোমারও কোনোদিন ন শুনো, এর আগে তোমার বাপদাদাও কোনোদিন ন শুনে, ইল্লা হদিন আনুকা আজগফি হতা নিজের পক্ষতুন বানাই বানাই মানুষ হলরে বিভ্রান্তি করিব। ইয়াকুম ওয়া ইয়াহুম, ইল্লা কান পরিস্থিতি যখন তোমার সামনে আইব, নিজেরাও তারাতুন দূরতে আইবা, তারারও নিজের হাসাইতে নদিবা, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তখন দেইবা দে ইতারা তোমারে ফদভ্রষ্ট করিতে নয়, ফিতনা তো ফেলাইতে নয়। আচ্ছা, এলাকান পরিস্থিতি সামনে আইব দে নাকি চলত দে? চলত দে। আল্লাহর পয়গম্বরে আরো ভবিষ্যৎবাণী করেন, উম্মত, এমন এক পরিস্থিতি তোমার সামনে অপেক্ষমান আইব, ১৫০০ বছর পরে আইব হইয়ে দে। এই জন্য হইয়ে দে নয়, চলত দে। কেমন পরিস্থিতি? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামর শুধু নাম্মান তাইব, আর কোনো কিছু না তাইব। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শরীফের হরফ শুনতাইব দে কোরআনের ভিতরে, সেই কোরআনের আর কোনো বিধিবিধান সমাজত রাষ্ট্রত কোনো কিছু না তাইব। মাসাজিদুহুম আমিরাতুন, এমনভাবে সুন্দর সুন্দর টাইলসওয়ালা, এমনভাবে সুন্দর সুন্দর কার্পেটওয়ালা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ফারায় ফারায় প্রতিযোগিতামূলকভাবে মসজিদ বারাত আইব। ওহিয়া খরাবুন আনিল হুদা, কিন্তু মুসল্লি শূন্য হয়ে যাইব। জুমার নামাজ ব্যতীত অন্য নামাজত ইমাম মুয়াজ্জিনুন একামত দিছে সাইতে ঘুরিব। পুরা এলাকার প্রতিটা ঘরে ঘরে শত শত মুসলমান আছে, প্রতিটা ঘরে ঘরে শত শত আশিক রাসূল দাবিদার আছে, প্রতিটা ঘরে ঘরে শত শত ইসলামের কর্মী তাহিব, কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন ওহিয়া খরাবুন আনিল হুদা, মসজিদ সংস্কার হইব, মসজিদ ঠাইস হইব, কিন্তু মুসল্লি না থাইব। ইল্লেকান পরিস্থিতি তোমার সামনে আইব, আইব হইতে ১৫০০ বছর আগে আইসেনে নইয়ে তুলে। এই সমস্ত কঠিন জমান আইবে, এই ফিতনার জমান আইবে, যেই জমানাত নিজের ইমান লই বাঁচিতা হন্নান অনেক কঠিন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, নিজের ঈমান এবং আমলের প্রতি যত্নবান, নিজরে সব সময় ভালো আমলুল্লাহ লাগাই রাখ। তোমারে কি ফেইদে 12 তারিখের গপ মারি বললাই সাত দোয়ানত বই বই ইন্দি মসজিদত নামাজ চলেন, তুই সাত দোয়ানত বই বই রে সামনের বারত খনাইব মিছিল হারগত মানুষ হদু নইয়ে ইনর গপ মারি তোমার লাভ কি? যেই টাইমের মধ্যে হাইয়া আলাস সালাহ হই আল্লাহ অনরে ডাক মারি গে সমস্ত আলাপ আলোচনা হাসহাম ব্যাগ গিনরে বাদ দি সেই আল্লাহর ডাকে সাড়া দাও গই। 12 তারিখ আইবার আগে ওনার জানাজা তৈয়ার আছে কি নাই নাকি আল্লাহ জানে। ইনর ফিসে সময় বিয়াই নগর পয়গম্বরে বয়ান ফরমার বাদিরু বিল আমালি ফিতানান, উম্মত নিজরে সব সময় ভালো খাজল্লা লাগাই রাখ, প্রতিযোগিতা দ দৌড়া দৌড়ি কর, হারাগে খনে ভালো আমল করিবা। কাকিতাইল লাইলিল মুসলিম, এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, অন্ধকার রজনীরে যেভাবে অন্ধকারে ডাকি ফিলাই, এমন এক জমানা এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, দেবেদের সমস্ত কিছু ব্যাগিন সব দিক থেকে চতুর্দিক থেকে তোমার ফিতনায় আয়রে বেড়াই ধরিব, হনমিকে যাইবার জাগা না ভাইবা। এমন এক পরিস্থিতি তোমার সামনে আইব, ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা বাড়ির তুন বাইরে বেদে ইমানদার, বিকালে বাড়ির ঢুকে দে কাফের। মুসলমানের সন্তান, মুসলমানের যুবক সকালে বাইরে দিতে ইমান লই তো তুই ইমান আছে, এটা একজন পাক্কা ইমানদার। কিন্তু পুরা দিন এমন নাফরমানি করি দে, এমন কুফুরি খালাম কুফুরি কথা মুখ দি বাইর করি দে, বিকেল আইতে আইতে ইতার সকালে ইমানদার আসিল দি ইতার ইমান ইয়ান গই ইতে নিজেও না জানে। ইতে উজু বাগানোর কারণ জানে, ইমান বাগানোর কারণ না জানে, নমাজ বাগানোর কারণ শিখে, ইমান বাগানোর কারণ ন শিখে, রোজা বাগানোর কারণ জানে, ইমান বাগানোর কারণ ন জানে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন এক সময় তোমার সামনে আইব, এমন ভাবে সমাজত ফিতনা বাড়ি যাইব, প্রতিটা দোয়ানে দোয়ানে ফারায় ফারায় মহল্লায় মহল্লায় ইসলাম বিদ্বেষী মানুষ এমন ভাবে বাড়ি যাইব, এমন ভাবে কুফুরি কালাম মুখদি বাইরব, মানুষ সকালে জিবে ইমান লই বাইরিয়ে বিকাল পর্যন্ত ইমান টিকাই না পারিব, বিকালে আবার বাড়ির ঢুকে দিবে কাফের অবস্থা। নাউযুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। বিকালে বাড়ির ইমানদার, সকালে আবার বাড়ির ঢুকে দে কাফের অবস্থা। ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য লুবল্লাই বলিবাই ধর্মরে বিকৃত করে ফেলিব, ধর্মরে বেশি ফেলিব। আইবতে না সালাদ দে নামাজের প্রতিযোগিতা দিয়ে দেন, বেশ তোর টিকিট হারা গেখনে বেশি প্রতিযোগিতা দিয়ে, এত সহজ নাকি ভাই? জাতির লাগ দুকাবাজি নগর কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, উম্মত ও আমার বান্দা, চতুর্মুখী যেতে এভাবে তোমার ফিতনাত ফেলাইব, বিভ্রান্তি করিব, তখন তোমার করণীয় কি? আয়াত জিবে তেলাওয়াত করি আল্লাহ দুইয়ান জিনিসের নির্দেশ দেন।
এক নম্বরত আল্লাহ পাকে ইমানদারর ডাহিয়ে ইমানদারর সম্বোধন করি হর ও ইমানদারল এলেকান ফিতনা ফসাদর যুগত এলেকান পরিস্থিতি যেতে তোমার সামনে আইব তুমি যদি তোমার ইমান রক্ষা করতেছ আমল রক্ষা করতেছ মৃত্যুর বিছানত যদি মুখ দিয়ে কলমা বাইর করতেছ তোমার করণীয় ঈদে দুইয়ান এক নম্বর ঈদে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহরে ডরো আল্লাহরে ডরো আল্লাহরে ডরো লাভ কি হইব আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার যারা আই আল্লাহরে ডরাইব আর যারা ডরাইব আমি আল্লাহ ওই আর ডরাত বন্দা ইবারে সমস্ত বিপদ সমস্ত মুসিবত বারে বললাই আমি আল্লাহ কুদরতি ভাবে কৌশল শিখে দিম সুবহানাল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আর জিবে ডরাইব এক নম্বর লাভ হইতে বন্দাইবে যত কঠিন বিপদত পড়িব পড়ুক আই এই বন্দাইবারে তুন বারবার কৌশল শিখে দিও কৌশল জানাই দিও যদি আরে ডরাই দেয় দুই নম্বর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন ভাবে আই বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম এমন ভাবে বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গাত তুন বন্দাইবার রিজিকের ইন্তজাম করি গিম জিন বন্দাইবা কোনদিন কল্পনা ন করে শর্ত ইয়েদের ডরা ভরিব দেখারে আচ্ছা জিবে আল্লাহরে ডরায় এটা হঠাৎ পুরা ধর্ম এটা আইন যায় জিবে আল্লাহরে ডরায় এবার সুদ খাই নে সুদ খাইতে পারিব না কিয়া হয়তো সুদর ব্যাপারে আল্লাহ বন্দারে যেই কঠোরতা করি অন্য কোনো গুনার ব্যাপারে ন করে আল্লাহ কোরআনত কোনো জায়গাতে ন হয় যে নমাজ নহলে আই তোর আল্লাহ যুদ্ধ করি গিম জাকাত নদিলে যুদ্ধ করি গিম রোজা নতাইলে যুদ্ধ করি গিম এল্লা কোনো অপরাধ আল্লাহ ডাইরেক্ট যুদ্ধর ঘোষণা ন করে কিন্তু দুইয়ান জায়গার মধ্যে যুদ্ধর ঘোষণা করি গিয়ে এক নম্বর যারা সুদ খাইব আল্লাহ এই সুদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম দুই নম্বর হাদিসে কুদসিত আল্লাহ পাকে বয়ান ফরমার যারা আর ওলি আর অলি বা আর হক্কানি ওলামায়ে কেরাম তার আল্লাহ যারা বেয়াদবি করিব আমি আল্লাহ তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করলাম তাহলে সংশয় অনেক সুদিয়ে না তোর একখান মারাত্মক গুণা যে গুনার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাই তার আল্লাহ যুদ্ধর ঘোষণা করে দিল ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি এই আয়াতের তাফসীরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লাহাতে ময়দানে মাহশরত সমস্ত সুদিয়ল ব্যাগুনের এক কাতারে দাঁড় করাই আল্লাহর পক্ষতুন ঘোষণা হইবে যে খুযু সিলাহাকুম তোমরা তোমাদের হাতিয়ার নাও স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল আসতেছে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য কত বড় ভয়ানক কথা আল্লাহ যুদ্ধ করিবে কত তো তাকওয়া জিয়ান এমন এক বিষয় এটা সমস্ত কিছু আগে জিবে আল্লাহরে ভয় করিব ইবে সুদ খাইন্য পারে জিবে আল্লাহরে ভয় করিব ইবে ঘুষ খাইন্য পারে জিবে আল্লাহরে ভয় করিব ইবে জনগণের সম্পদ লুট করিয়ে রে বিদেশের মধ্যে পাচার করিত ন পারে জিবা আল্লাহরে ভয় করিব ইবাই বাইরে ঠকাইত ন পারে জিবা আল্লাহরে ভয় করিব ইবাই বইনরে তোর হাতুন মাহারুম করিত ন পারে জিবা আল্লাহরে ভয় করিব ইবাই কোনোদিন বন্দার হক নষ্ট করিত ন পারে ও বাইল মুরব্বী হলে এনে লাগে দে নামাজ পড়র রোজা তাহর অজগরর জহাদর তকবিরুল্লাহ শহীদ নামাজ পড়র তসবিলের জিকির আজকারও গরর দরুদ শরীফ পড়র ব্যাগ কিন্তু ঠিক গলিয়া বাপ মারা গিয়ে 40 বছরত তো নিজের বাপর সম্পদ বনিয়লর হক বনিয়লর বুঝাই কেন দিলা খসা তোমার সুইগিরি ফরি জুব্বা ইন একটা
কেন আল্লাহর হাসে টিকতো না? ইনা কেন টিকতো না? বন্যর হক আগে বন্যরে বুঝাই দিও ডাহিয়ে খেরেঙ্গাল রাহি না যাইও তুমি মরি জনের সাথে সাথে এবার তোমার ফুয়াল্লা যুদ্ধ ফু বাই ফুত মাঝাবাজি হয়ে যাবই, মারামারি হয়ে যাবই, কিছু দিব কিছু নদিব। এটার লাইন নিজে যদি সালাক হয় বন্দার হক ইয়ান মাথার উপর নরাক্য, যার হক তারে গছাই দিও। কিয়ামতের ময়দানত আই কইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার। এক সময় সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর পয়গম্বরে প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস। সাহাবায়ে কেরাম হলতুন আর নবী একদিন ফুসাল্লাত দে গরিব মানুষ হারে হয় তোমরা জানো না? ওনারা কি হন? গরিব মানুষ হারে হয়। হ্যাঁ, আর দেশত গরিব হয় তো সাধারণত যাতুন খাইবল্লাই কিছু নাই, নিজে চলিত না পারে, আরেকজনের হাসে মহতাজ সবসময়, আরেকজনের হাসে ভিক্ষা করে, উনরা হয়তো গরিব। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ইবারে গরিব না হয়। উজুর সাহাবাই কেরাম হলতুন ফুসাল্লাতে গরিব হারে হয়, ভিক্ষুক হারে হয়। আবার চাইও এটা যারা গরিব আছো গুসা নই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি দোয়া করি কইতে রান না আল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগারে আলম অনে আরেক গরিব অবস্থার মধ্যে দুনিয়াত জীবিত রহন, গরিব অবস্থাত মৃত্যুবরণ করাইবার তৌফিক দান করন। আবার গরিব লর ফুয়ারে কিয়ামতের ময়দানত আরে হাসর করন। সুবহানাল্লাহ। এই আল্লাহর পয়গম্বর দোয়া করি কিন্তু শুধু গরিব তাই বললাই এতাল্লাই যারারে আল্লাহ গরিব বানাইয়ে ও বাইল মনসুর নগরী গিয়ন ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বর অনার ফুয়ারে তাইব। এতাল্লাই তো অনেক সময় দেখা যায় যে মসজিদত মধ্যে গরিবও লাগে, মাহফিলত মধ্যে গরিবও লাগে। রমজান মাসে তো দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ গরিব হলে রোজা তাহে, দর মানুষ হলে এসকারাই করি রোজা নতাহে। আই কইতে নই ডক্টর ইকবাল হদে মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। ধনের নেশাই বিবুর হয়ে ধনী আমাই গেছে বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম হলতুন প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস। হে আমার সাহাবী, ভিক্ষুক কাকে বলে, গরিব কাকে বলে? সাহাবায়ে কেরাম জবাব দিতে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর হাবিব, গরিব হয় যে জীবের টিয়া নাই, পয়সা নেই, সামান নেই, একবেলা খাইলে আরেক বেলা লাই চিন্তা করা পরে তৈয়ার নতা হে ইবারে গরিব হয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমার সাহাবী ইবা গরিব নয়, গরিব হারে হয়, ভিক্ষুক হারে হয়। আল্লাহর পয়গম্বরে পরিচয় দেন কিয়ামতের ময়দানত যারা নাকি আল্লাহর সামনে উপস্থিত হইব যে হাজার হাজার রাকাত নামাজের সওয়াব লই, হাজার হাজার বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি গিয়ে জিকিরের সওয়াব লই, এমনকি শত শতবার হজুমরা করি গিয়ে হজুমরার সওয়াব লই, এভাবে কোরআনে মাজিদের তেলাওয়াতের সওয়াব লই, লক্ষ লক্ষ টিয়া দান করি গিয়ে দান দক্ষিণের সওয়াব লই। ইম ব্যাগ লই আল্লাহর সামনে উপস্থিত হইব। উপস্থিত হওয়ার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এলাকার একজন মানুষ যেই ওই সোয়াবর গাঠটি লই গিয়ে দে মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করিব, কি হইব? জরাবানি হাযা ফিদ দুনিয়া, পরওয়ারদিগার আলম এই বন্দাইবে অনার সামনে সওয়াব লই রাইছে দে, হজর সওয়াব লই, যাকাতর সওয়াব লই, এই বন্দাইবে দুনিয়াত মধ্যে আর মের গেল, আর আক্রমণ করে গেল, আর কোনো দুষ্ণু আসিল, আই শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে বুড়তি আইলাম দে, আর গরবারে ভাঙি দিল, হকিস্টিল লই আর হামলা করে গেল, আর কোনো দুষ্ণু আসিল, আর মের গিল রিয়ানোর বদলায় দুনিয়াত লইন্য পারে। আজি কিয়ামতের ময়দানত আই অনতুন বদলা লইও এন হইরে যে তিনি কি বন্দাই ভাই মামলা দায়ের করিব। আল্লাহ বলো হইব দে ও সোয়াফর গাঠটিরে এসিও দে বন্দা আজি সাহেব, সুই সাহেব, গাজী সাহেব, শেখ সাহেব, তোমাদের তুন সোয়াফর গাঠটি গ দুনিয়াত মের গিলে দে বন্দাইবারে দিছিল ইবে সোয়াফি লই আইজিবি ইতে হব তা সোয়াফি আসতো যে তাড়াতাড়ি বাঁধি ফেলে এর দূরে তারা জন আয়ের কি হইব? শাতামানি হাযা ফিদ দুনিয়া। ও যুবক ভাই, আগে গেলদি অন্যান্য বেশি কঠিন আছিল, এখন গেলদি অন্যান্য একেবারে সহজ। যে বিশ্রী ভাষায় গালাগালি করি, মোবাইল ফাটাই ফেলের, ফেসবুক একবারে লাল করে ফেলের গেলদি দিয়ে, গেলদিয়ে আর নিজরে বাহাদুর মনে করির, নিজরে একজন ইসলামর সৈনিক মনে করির। তুমি বুখার স্বর্গত বাস করর যেতুগুণ শব্দ গেল দিও ইবে যে হইবে আলেম আওয়াম ভার্সিটিত ফুরইয়া, মাদ্রাসাত ফুরইয়া, স্কুলত ফুরইয়া, যারা যারা একে অপরের অশালীন ভাষায় গালাগালি করি গিয়ে প্রত্যেক গালির শব্দর জবাব বদলা কিয়ামতের ময়দানত অনতুন অনর সওয়াব দিয়ে রে দিফিলা করিব। কোথায় গর গালাগালি লেহ গেলি ফেসবুকত পুরস্তুর কর, অসুবিধা নেই। তোমার আত হনিকে জীবন ধরিব, গালত হনিকে আত্ম দিব। তবে এহতে মনত রাখবে দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইবাই প্রমাণ করে দে প্রত্যেকটা গেলের শব্দর বিনিময়ে গর্গীয় যে সোয়াবের তুন অনতুন সোয়াবিন যারা গেল দিয়ে বেড়ে দিবিলা বলবে যে সোয়াব দিবিলা বলবে। আরেকজন আয় হবু ও আল্লাহ ইবাই আরে গেল দিয়ে তাল্লাহ হবু তো গাঠটি আর দিবিলা গেল দিয়ে যাবে এং করতে করতে আরেকজন আইব ও আল্লাহ ইবে দুনিয়ার মধ্যে আর দোয়ানতুন ব্যাখ্যা হাইল 6390 টিয়া ইয়ার ভরতি আর দোয়ানত আর ন যায় ব্যাখ্যা রাজিয়ে খুঁজিল আরো সব ডর করে চাইয়ে ন দে আইতে তুম 6390 টিয়া ফের উন আরে ন দে ও আল্লাহ উনাকে দিবল্লাহ হন না আল্লাহ হবু তো তার সোয়াব নেই, সোয়াব ব্যাগিন বন্দার হক দিতে দিতে গেই তখন ওই হক ফাট দে মানুষই বেরো হইব দে 6390 টিয়ার বর থর হদিন গুনাই তারে দে তুই বেশ তো জাগই থর গুনাই লইয়ে রইতে জাহান্নামর যোগ্যই। এই ইবেরে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় গরিব ভিক্ষুক আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ইয়ান হই দে তোমারা জিবারে গরিব ঘর টিয়া নাই পয়সা নাই বাতা হতে হয় আর হত অস্তা ভরে ইবে প্রকৃত গরিব নয়, প্রকৃত গরিব দে যারা সোয়াবর হাম করের বন্দার হক নষ্ট করের, মানুষ হলর কষ্ট দের, মানুষ হলর কঠিন ভাষায় কট্টর ভাষায় গালাগালি করের, অশালীন ভাষায় গালাগালি করের ব্যাগগুলোই দে পৃথিবীর সবচাইতে বড় ভিক্ষুক কিয়া ইতারার প্রত্যেকটা গালির শব্দর বিনিময়ে অর্জিত সমস্ত সোয়াব ব্যাকিন আরেকজনের দিফিলা ভরিব। সোয়াব দিতে দিতে সোয়াব শেষ হয়ে যাবই, প্রতিদার বাকিতে আসবই, প্রতিদারের গুণা লইয়ের জাহান্নাম যা ভরিব না আউযুবিল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে খবরদার তোমরা জবানের কন্ট্রোল করো, জবানত দি জিল্লিল্লাহ হতা নহইবে, জুবানিয়ানের হেফাজত করো, জুবানিয়ানত দি মিশা হতা নহইবে, গীবত নগরিবে, মানুষের উপর মিথ্যা অপবাদ না লাগাবে। তোমার দলের বিরুদ্ধে গিয়ে বলি খবরদার অপবাদ ন দিবে,
ব্যঙ্গ নগরিবে এডিট করিয়ে রে উলঙ্গ মেই ভুয়ার ডাহ দি খন আলমর ছবি যুগ নগরিবে আল্লাহর ওয়াজ দিবে যেই মানর আলম হইব যেই লাইনের আলম হইব বড় মোহাব্বত করি হইম ভাই বিশেষ করে যারা অনলাইনত সব সময় সক্রিয় নিজের ঈমান নষ্ট নগরি গিয়ে আমল নষ্ট নগরি গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার এরকম ফিতনা ফাসাদের যুগত যদি এই ফিতনাত নিজের ঈমান আমলরে বাঁচাইয়ে যদি নিজে ঈমান আমলর উপর টিকি যাইতে চাইলে এক নম্বর খাজইয়ে দে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো আল্লাহর ভয় যে তো আমার দিল তাই যে বই যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধ ব্যাগিন অনর আছে বিষাক্ত সাপত তুনবার আরো বেশি ভয় লাগবে এনা আইন করি কি আইনি নদমধ্যে ফুটা দিতে দেরি নাই জ্ঞানী যাবি নারার দেশে দেখলে বহুত আইন আছে যারা আইন করে তারা লঙ্ঘন করে তো এটা সাধারণ মানুষ কি করিব এটা লাই আইন করিয়ে এই যে সামনে রোজা আইয়ের রোজার মধ্যে যদি আল্লাহর হুকুম নই রে সরকারি হুকুম হলে একজনের পিছু গো পুলিশ দিলে পুলিশই বেশ দিব দেরি ঠিক কিছু না হাই বললা জানাজা দিলে হওয়া নইব হইতে বেরিয়ে পুলিশ মারবি দেবে দে তুই হনার বাথাই জন হইবে দে তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম দেয় তাল্লাই একেবারে সকাল হচ্ছে লইয়ে বিকেল পর্যন্ত সূর্য ডুবন পর্যন্ত একবারে নাফরমান যে আছে ইতে একবারে এক অক্ত নামাজ নভরে দিতে দামি শীতে ঠান্ডা শীতে এই নাফরমানি তো ইতো যদি আতিককে রোজা থাইলে কিন্তু ইতো চুরি করে কিছু খাইবার চেষ্টা না করে ইতে এনে নোয়াজ নহরে ইতে নোয়াজ হচ্ছে তাদের রোজাতে কিন্তু একজনে দিন গইতে না হয় তার না ইতে নোয়াজও না করে আবার সুতো হাই গুসও হাই বুঝলে কিন্তু ইতো যদি আতিককে রোজা থাইলে ইতো লুকিয়ে কিছু না হাইলে তো না আমল নাই দে কিন্তু ভিতরে ডরগান আছে যে হনুকিয়াই নদেইলেও খন দেখেন আল্লাহ ইতে পুরা 11 মাস টিয়া মসজিদ না যায় রমজানের মধ্যে আতিককে ঢুকিয়ে এলে হন মানুষ যদি আতিককে মসজিদ ঢুকিলে ঠারি ঠারি বাড়ি কেন চাই শরম লাগবে আর দেশত মুসল্লি ছুটি যায় দিন দিত ইয়ে নজার দে নয় আব্বে নজাই ইতার যদি হইল ওটার মন করবি তে হোদা যে কি বার বুধবার খালি বাদে ফোরও না যায় তো তো দোয়া দুই খেয়ে ওটা ফোরও মানে হতে শুক্রবার আয় না জানি ঘর হ্যাঁ হইব কিন্তু ইতে আর রোজা যাতে ঢুকিয়ে ইতে চাইতে জোর তো তাড়ে গিয়ে হ্যাঁ ইতার যাতে মুসল্লি দেখিয়ে মানুষ হলো ইতারি কে শুধু হয়ে গেছে গিনে গিনে চার অমো এসেছে হ্যাঁ না গর্ব হ্যাঁ নগর কি লজ্জা ভাবি সরম ভাবি ইতে 11 মাস ন ভরে দিয়ে গুণা করি কি ইতে মারাত্মক অফরা দিয়ে রি তুই তো অন্তত রমজান 1 মাসত গিয়ে দে রে ইতার লাই ইতার যদি গিনে গিনে চালি তো হতে চাই 11 মাস বাদ আসিতে বেগুন আর সার দিয়ে আয় খালি তান নষ্ট এটা বড় নোয়ার না বুঝো এত লাই এল্লা হন মানুষ আতিককে যদি মসজিদে দেলিবার উৎসাহিত করিবেন কি হইবেন মাশাআল্লাহ আজি ওটা মসজিদ তেমনি কেন্দ্রীয় মসজিদ আগত তো আরো সুন্দর লাগে তুই এসে যাই ইন আবার মাস্টারি গিয়ে কইবা দেন মানে ইতার এন কেন আন্তরিকতা দেখাইবা দে যাতে করি তা আসরতন মধ্যে আজানোর আগে আই যাবে আইসে ওটা তুই আইলে বেশি সুন্দর লাগে মসজিদতে না ব্যবহার ফুরে যে বিমান লাগে আইসে বেশি কম লাগে এই যে তুই উৎসাহ দিবেন যে মানুষ আর তো মানুষ হলো দূরে ঠেলি দিবি সামান্য ইয়া একখান বাগানত ঢুকিও অজ্ঞ মানুষ এটা মানুষ কে ফেরাস্তা নেই একখান বাগানত ঢুকিও এটা ফুলও আছে আবার ফেঁকে ফেহানা করে ফেহানো আছে তখন বাগানত ঢুকি ফুল না লইবে ফেহানা কাট দ ফেহানাই আপনার জায়গার তো ফুল না লইবে অজ্ঞ মানুষের ভিতরে ব্যাগ কিন বালানো তাইব এবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে তা খারাপ পান রিকে গেলা তুই বালান রিকে না যাবে তুই যদি এর ভালো ইয়ে দয় তুই গোলাপ ফুল উজু যাইবে তুই যদি কুত্তার মতো নিকৃষ্ট হইলে ফেহানা উজু যাইবে তোমার মন মানসিকতা কিরকম মানুষের ব্যাপারে মন্তব্য দ্বারাই বোঝানো যাইবে না তুমি মানুষের ব্যাপারে মন্তব্য করিবে আগে না চাইবে না তোমার মেজাজ কিরকম মানছি ঠান্ডা না তুই বের এদিক কিন ভালো গুণ এদিক কিন ভালো আচরণ এদিক কিন ভালো খেদমাত ইনে কেন তুই নলইলে আতিককে কেন
বেকুশি দেন ইয়ান দরিয়ে শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করে ফেলে ইনকি মানসিকতা ইনকি মানুষের উৎসাহিত করা ইয়া 2000 মাদ্রাসা আমরা তো ইয়ান তো 2000 মাদ্রাসার এলাকা এরিয়ার প্রতিটা ঘরের 2000 মাদ্রাসা সম্পর্ক আলহামদুলিল্লাহ। গত বছর লন্ডনের ডক্টর মাহমুদ হাসান আজহারি একজন পিএইচডি গবেষক জাম ইসলামিয়া পটিয়ার মুমতাজ ফাজিল ইবাই লন্ডনের মধ্যে শত শত খ্রিস্টান অলর গির্জা কিনিয়ে মসজিদ বানাইয়ে মাদ্রাসা বানাইয়ে বিভিন্ন বিধর্মী খ্রিস্টান অলর হাসে ইহুদি অলর হাসে যে ইরে ইবার হাতত মধ্যে শত শত খ্রিস্টান শত শত ইহুদি কলমা ভরি মুসলমান ডক্টর মাহমুদ হাসান আজহারি গত বছর আর 2000 মাদ্রাসার মধ্যে এসেছে ইবার একটা ঘটনা বয়ান করি এই যে আর বিদ্যুৎ ব্যবহার করি এই বিদ্যুৎ জীবাই আবিষ্কার করি বিজ্ঞানী ইবে এত বড় বিজ্ঞানী কি কারণে শুধুমাত্র মার দুয়া এবং মার সাহসিকতার কারণে উৎসাহিত করি কিয়া বিদ্যুৎ বানাই বিজ্ঞানী বেজে স্কুলত ফরেন এমন দামিস আছিল উস্তাদল শিক্ষক হল এবার একখান কথা বুঝেন না জানি শেষে এবার আতত মধ্যে একখান সিঁড়ি দিই শিক্ষক হল একখান সিঁড়ি দিই সিঁড়িত কি লেখকে সিঁড়িত লেখতে এই ছাত্র এবার অভিভাবকের প্রতি শিক্ষক মহোদয়গণের পক্ষ থেকে শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে আবেদন এই ছাত্র হইবা এমন দামিস দে এই ছাত্র হইবা এমন অযোগ্য দে এই ছাত্র হইবা এমন অকৃতকার্য ইবারে আরা ফরান্য বাড়ি ইবা আর স্কুলত ফরদে এক দুর্যোগ্য নয় সুতরাং আগামী খালিয়াতুন ইবারে এটা নভাটাইও ইবা একজনের পুরা ক্লাসের ছাত্রর বেগুন দামিস হয়ে যাবি এই লেখান সিঁড়ি ওই বিজ্ঞানী এবার আতত দিয়ে কিন্তু ইবেন দামিস দিয়ে সিঁড়িত কিলে কি আর হরি না জানে তো সার তো হুজাল্লাহ হদ দিয়ান কি হদ দিয়ান তোরা মুরে দিও বাপ নাই তোরা মুরে দিও মারে লো যে দিয়ে অত আমরা সিঁড়িত কিলে কি তো সংসার সারা দিয়ে দে তো মায়ান ফুটবে মা যদি অত যদি ফোয়ারা হয় ফোয়াবার দিলে থষ্ট আইব সেই ফোয়াবার দিলে থষ্ট আইব আর আরা ক্যাং করি আতি কেউ জুড়ে হঠাৎ ক্যাং হইব তোমার ফান্না না পারে আতি ক্যাংকা হইব এবার ইতারে 7 দোয়ানোর সামনে দিল যাই আরো 10-20 জন মানুষের সামনে ওটা সেলিম ভাই কে তুই বলে ফান্না না পারস থরজুর আরো হইয়ে দে হ্যাঁ হ্যাঁ ইরে লন্ডা গেল দে না গোর হত্তর সাজ না জরাইলে আত্মা লাহাইলে নফুরাইব আর নখাইছ হতিন হাবি দূরে হনিকে জাগই চাক্কা তলে ভরি নেবার না এই চাই শুন শুনিয়ে ইনুকো সিস্টেম নে সন্তান হতা হন দিন আর হড় বাস্তবায়ন করিবেন তো এবারে শিক্ষক হলে সিটি দিয়ে দে তুই অযোগ্য এটা ফরানোর যোগ্যতা তোমার তো নাই তোমার মারা সম্বোধন করে হদ দিবার অন্য মিকে ভর্তি করো মা কি হইয়ে মা হদ ভূত তোর শিক্ষক হলে তোর সুনাম করিয়ে দে তুই বলে এটা ফরানোর উপযুক্ত নয় ইয়ার তুন আরো ভালো স্কুলত দিয়া পড়িবে তোর হন হইল দিয়া মাই শুধু এন হইতে নয় এন হই সিঁড়ি এন আলমিরা ডেক্সর ভিতর রাহি ফয়বারে নানার বাড়িকে পৌঁছাই দি এটা যাই রে ফয়বার তো সাহস এসছে যদি দুর্বল হয়ে দেয় যেটা আর শিক্ষক হলে স্বীকৃতি দিয়ে দে ইয়ার আরো ভালো স্কুল যে ভাড়া ফুরিব ইয়ার ফরতে ফয়বারে মাই নানার ফাটাই দিয়ে মাই দোয়া করে দিয়ে ফয়বার সিনা খুলে গিয়ে ওই স্মরণ শক্তি বাড়ি গিয়ে ওই এমনভাবে লেখাপড়া করিয়ে দে এই ফয়বার পরবর্তী বিজ্ঞানী হইয়ে এবার আবিষ্কৃত বিদ্যুৎ লাভবান নদে পৃথিবীতে হন জাতি নেই তাহলে যারা মা বাপ আছো আর সমাজের মধ্যে খুব বেশি অভিশপ্ত মা বাপ গালত মধ্যে ব্যারেক নেই আহাইয়া ঠারালে কুবারে তিন্ন গুহর দেবে একবারে তিন্ন দেবে জানান না ওনার প্রতিটা শব্দ সুজার সাজিম সন্তান হলার উৎসাহিত করিবে সবক ইয়ান শুধু মা বাপ বলি না উস্তাদ আল্লাহ
অজ্ঞ ক্লাসত একদিন ক্লাস ফন্না না পারে সমস্ত ছাত্র হলো সামনে এবার শরম ন দিবেন তুই আজিয়া না পারো আজিয়া মাপ করে দি খালি এত সুন্দর করে ফারা পড়িব তুই ফললে ফারিবে আই দিলে বিশ্বাস করি পালা করে ফুরিবে তো ফুললে আগামী হালিয়া ফাইলে কেমন পুরস্কার দিয়ে এং করি এর ফুলের উৎসাহিত করিবে সন্তান লালন পালনের ক্ষেত্রেও বাড়িয়ে করে বিশেষ করে মেয়ে ফুল রসুল্লাহ সাল্লাহ ইসলাম মেয়েরা যখন আইরে মেয়ে ফুলের সমাবেশ করিয়ে দিতে আর হদ দে ও তোমারা বেশা বেশি সৎকা করো ও কিয়া ও তাই জাহান নাম পরিদর্শন করি দিয়ে দেখি দিয়ে মোরত ফুয়ার তুলনায় বেশিরভাগ মেয়ে ফুয়া দুজো যান হদুজুর কিয়া হারার আল্লাহ দেয়নি হদে নয় তোমরা দুইয়ান হারান একখান হইতে তোমরা তু উপকারের কথা হঠাৎ ফরা যায় গই আর একখান তোমরা মুখি আনন্দিতে বেশি অভিশাপ আহাইয়া ঠারা লাগবে ফুটন মধ্যে সে কি মাছ আহে যারা তারা দিবে যে আহাইয়া ঠারা বুঝো তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম মেয়েরা যুক্ত না আইরে মহিলার ডাহিয়ে আলাদাভাবে সমাবেশ করিয়ে হইয়ে দে ইয়া মা সারান নিশা তসদ্দাক না হে মহিলারা তোমরা বেশা বেশি সৎকা করো বেশা বেশি সৎকা করো কিয়া হদায় জাহান্নাম পরিদর্শন করি দেড়ে দেখি দে মরুত্বর তুলনায় বেশা বেশি মেইব জাহান্নাম কি হারানে যার হদা এক নম্বর ই দে ইতেরা বেশা বেশি ইতেরা তুমি উপকারের হাতা ফরে যাবে পুরা জিন্দগি ভর ঈদ দে ৮-১০ টিকে সারিল দিয়ে দিয়েছি প্রত্যেক বছর দিও না আতিক এক বছর করোনার কারণে অথবা ব্যবসা বাণিজ্য লস হইয়ে দেই এক বছর এন হইলে ও প্রত্যেক বছর তো ১০,০০০ টিকে লইও এবার তাই ৪,০০০ টিকে দিয়ে পিন্দিও না তাই না মার্কি মালা ২৮ বছরের তো একটা সুতার আস দিও না আরে এসব একদিন মুহূর্তের ভিতর ভরে যাবে এ হারণে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ১,৫০০ বছর আগে মেয়ে বলোর সতর্কবাণী করে তো খবরদার তোমার স্বামীর উপকারের কথা মুহূর্তের ভিতর ভরাই না যাইও গই ২৮ বছর ২৭ বছর দিয়ে এক বছর এক কাগরি নদের দে নয় দাম সময় দিয়ে আনল্লা ২৭ বছরের কিনে একবার অস্বীকার করে নিতে ২ নম্বর তোমার আর জুবানের মধ্যে অভিশাপের শব্দ বেশি এক কাগরি কইসবে কইসলে আহাইয়া ঠারাল ভরো গাড়ি চাক্কা তলে ভরি মরি যাই মানে এই জাতীয় শব্দ ইন মুখতি বান্য করিবে এল্লা শব্দ মুখতি বান্য করিবে হারাম 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 আল্লাহর পয়গম্বর ফরমাত দে লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন যারা বেশা বেশি মানুষ হলরে গালাগালি করে বেশা বেশি মানুষ হলরে অভিশাপ দেয় এই সমস্ত মানুষ কখনো ইমানদার হতে পারে না কখনো ইমানদার হতে পারে না কখনো ইমানদার হতে পারে না অভিশাপ না দিবে এক নম্বর ফিতনাতুন ইমান আমল বাঁচাই বললাই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আল্লাহ তৌফিক দো আমিন আর কেন দে এই তাকওয়া নাইব কেন তাকওয়া অর্জন করানোর দুয়া পদ্ধতি খাস সাহেব তাকওয়া আইবার পদ্ধতি হবো দুয়া অগইদে জায়গা হিসাবে তাকওয়া জান নাকি আজি আমরা ইয়ে তাইর বেগুন বসছেন এটা অথচ এটা এমন মানুষও আছে দে ইতেরা যদি অন্য অনেক কেন জায়গাত গেলে সোফা আনিয়ে সোফাত বোয়া করে কিন্তু নিচক শুধুমাত্র এডে একখান মসজিদ ফুরকানিয়া নুরানি সভা হয়ে দেই ওনারা ব্যাগুন শত ব্যস্ততার পরও আরামের বিছানা সারি সাত দোয়ানোর গপ সারি ইও তো আইরে না সিধে ভর নান আইরে বইতে কেন দে এই যে বৈশ্য নিয়ে এই বৈশ্যন দিবে তকওয়ার বডি আল্লাহ কোরআনত হদ দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও ঈমানদারল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরত মধ্যে আনো কিভাবে আইব দুয়া পদ্ধতি আছে অজ্ঞ পদ্ধতি হইয়ে দেওয়া কোনো মা'আস সাদিকিন আল্লাহরে ডরাইয়ে চলেতে যারা আল্লাহর সত্যবাদী বন্দল আছে তারার ফুয়ারে তাইবে অর্থাৎ তাকওয়া অর্জন গরিবের অজ্ঞ মাধ্যম হইয়ে দে জায়গা হিসেবে কিবা হন জায়গা হয়তো যেই জায়গার মধ্যে আল্লাহরে ডরাই দে এলে মানুষ তাহে এই জায়গায় ইয়ে না তুমি যাই ডাহা দিব বলি কি অনত হওয়া নকরেন আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসি আল বাগদাদি রাহিমাহুল্লাহ লেখে দে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম
তোমারা আল্লাহরে ডরাই দিয়ে সত্যবাদী বন্দা যারা আছে ইতেরার ফোয়ারে সবসময় উড়ুক বুড়ুক করো, আসা যাওয়া করো, ইতেরার পক্ষপাতিত্ব করো। বহমুক ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওর যাতে নমরুদ ঐনুদ মধ্যে ফেলাইয়ে কুনা ভাঙে যাইয়ে রে পেশাব করে, লোভিও নিয়ে যাইয়ে ফু মারে। তো কুনা ব্যাং তো না আল্লাহ ফুসাল্লাহ দে কিরে কুনা ব্যাং তুই আর খলিলর ওর পেশাব কর কুনা ব্যাং হাত দো আল্লাহ তুই পেশাব দেখিও যে আর অন্তর্গান না সাবি নি কেন তুই পেশাব কেলা কর আল্লাহ জানে তারপরে ফুসাল্লাহ দে সদায় পেশাব করি দে আইলাম তো খলিলুল্লাহর পক্ষে, আই খলিলুল্লাহর পক্ষে এন জানিলে এসাত্তা নমতি দেন তো ইয়া তার বুড়া কুনা ব্যাং আর তো পেশাব তাইলে হদিন তাইবে অর্থাৎ আয় সাহায্য আয় পেশাব দিয়ে ও নিফে দিয়ে খলিলুল্লাহ বাসক। আচ্ছা অনহন যায় নমরুদ্দে যেই অগ্নিকুণ্ডক জ্বলাইয়ে তফসিরুল কিতাবত লেখে দে মাইলকে মাইল উদ্দি ফাইকুরের দে ওইনর গরমে ফাইকুন বাজিয়ে ভরি যাবে এলে জ্বলন্ত আগুন এটা কুনা ব্যাঙের পেশাবে কি। কিন্তু আল্লাহ পেশাবে কিয়র নর ইয়ার ন যায়, তোমার বুটে কিয়র নর ইয়ার ন যায় সদি নইবু নে তো গই ইয়ার না চাই তুই পক্ষপাতিত্ব হার করি ইয়ার চাই যেতে নাকি কুনা ব্যাঙে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষপাতিত্ব করি গিয়ে তখন ইসলামী বিধান দে ইচ্ছাকৃত ভাবে শনিকে যদি কুনা ব্যাং মারিল সল সৎকা দন ওয়াজিব মারিতে উগ্র কুনা ব্যাং ইচ্ছাকৃত মারিলে অনিচ্ছায় মারিলে আল্লাহ তো মাফ চাইলে মাফ করে দিবে, কিন্তু ইচ্ছাকৃত উগ্র কুনা ব্যাং মারিলে সল সৎকা দন ওয়াজিব। লোভিও নিজেই এটা ফুদের আল্লাহ হয়তো তুই এটা ফু কাদর হদ আইলাম তো খলিলুল্লাহর বিপক্ষে মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে ফু দিতে ওন গঙ্গরি জ্বলি বললাই আল্লাহ হদ তর্ক আলত দশা তুই নিজে ডাহিয়ে নিয়া একবারিয়ে মারিলে 100 জবাব দুইবারিয়ে মেললে 50 তার মানে ফইলে বাড়িতে মারি ফেলে একবারে চুরে মার দেখিও নিয়া এতাল্লাই আর সমর্থন নান হইকে দল জিবে বাড়ি জিবে বেশি আইকে চাইম দে ন আই চাইম দে হন্য হকর রুর আছে হন্য সত্যর রুর আছে ইয়ান সাগরত দে এই ঠকুয়া আইবে তো হতে কোন মাস সাদিকিন হলে সত্যবাদীর পক্ষে যদি আই সব সময় অবস্থান করি আর ভিতর তকওয়া এক পদ্ধতি আরেকখান পদ্ধতি হইয়ে দে আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন সুবহানাল্লাহ। কিন্তু একটা মানসিকতা চেঞ্জ করা হবে, মানসিকতা চেঞ্জ করা হবে আর মানসিকতা পরিবর্তন করা হবে। আল্লাহর দেশরে এলে একখান কল্যাণময় ইসলামী মূল্যবোধ যে দেশের সমস্ত মানুষ হল গুম ফাতাইলে আতিককে থান ভাইয়ে দেড় পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে নবুলে এই রাষ্ট্রায়নের মধ্যে আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন গরিবের তৌফিক দান করুক এবং আর ব্যাগুণরে একখান শান্তিময় রাষ্ট্রের মধ্যে ঈমান এবং আমলওয়ালা হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। সামনে নির্বাচনের কেন্দ্র করি আল্লাহর ওয়াস্তে পর মহব্বত করি ফারাইলে দেশত্বে বাই হিসেবে ফুয়া হিসেবে কেন অনুরোধ করি শেষবারের মতো নির্বাচনের কেন্দ্র করি যাতুন যে দল মনে হয় গরম আয় অনর ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ না করি অনতুন যার আদর্শ ভালো লাগে দলে বে গরম, কিন্তু আখের অনেকজন তেমোহনির বাসিন্দা অনে মারা গেলে অনর ফারাইলে হলে জানাজা করিবে এন জীবনকে গঠন করতেন যে অনমরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ পরে ইয়ে তো নিকৃষ্ট জীবন আর কি হইতে রে আই এন জীবনকে গঠন করতে আই মানুষ হলো এমন আচরণকে করতাম যার হারণে যে আই মারা গেলে মানুষ খুশি হন এই আচরণ কে না করি মানুষ এই আচরণ ন করিবে এমন ভাবে জীবন গঠন করো যে দল করিবে করো অনে মারা জনের পরে অনর বিরোধী দলীয় যারা জিতে রয়ান করতে বাধ্য হইবে ইতে বাবা যে এন আর দল ন করলে মাশাআল্লাহ ফও বেশি আদা বাখলা কল আছে কোনোদিন শনিকার ক্ষতি না করে চরিত্রবান আছে এল্লা হয় যে এক ঘুরে একটা জীবন গঠন দুনিয়ায় তো শান্তি পাবিয়া
আখিরাতের মধ্যে অন মুক্তি হইবেন ইনশাআল্লাহ। এমন জীবন গঠন করিবেন অনরে দিলে মানুষ দিয়ে যাবে অদা ইয়ের আওয়াজ ফোন দিয়ে লাগাই দেখুন হিসাব নেই। এল্লা জীবন গঠন করিবেন, দুও করিবেন আগামী নির্বাচনের কেন্দ্র করি ফারাত একে অপরল্লাই ফারায় ফারায় মারামারি হাডাহাডি বেয়ে বেয়ে মারামারি হাডাহাডি এক ফারার মানুষ অপর ফারার মানুষ হল্লাই ইল্লা মারামারি হজ্জে ফসাদতুন আল্লাহ আর দেশের হেফাজত করুক আমিন। আল্লাহ হনমার বুক খালি নগরক, হনমার বুক খালি নগরক, হনমার বুক খালি নগরক। আল্লাহ বেদগুণের অন্তরের মধ্যে মায়া মমতা ডালি দেব সুস্থভাবে, যারার মাধ্যমে দেশর দশর ইসলামর মসজিদ মাদ্রাসার ইমানদারর ফায়দা হইব কল্যাণ হইব ইল্লা প্রতিনিধি আর আল্লাহ বলে আল্লাহ নির্বাচিত করি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।